দেখতেই পাচ্ছেন আজ আমরা তৈরি করেছি ফ্রুট সালাদ। ঠান্ডা ঠান্ডা কিন্তু মুখরোচক আর ভীষণ উপাদেয় এই ফ্রুট সালাদ গরমের দিনে যে কারো মন খুশি করে দিতে বাধ্য। আমরা তৈরি করেছি দুই রকমের ফ্রুট সালাদ, একটা হচ্ছে স্পাইসি ফ্রুট সালাদ আর আরেকটা হচ্ছে কাস্টার্ডের মতো মিষ্টি ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদের রেসিপিটাই সবার সাথে আজকে শেয়ার করব। না, বিভিন্ন রকম ফল কেটে একসাথে মিশিয়ে নিলেই ফ্রুট সালাদ হয় না। এক এক রকম ফ্রুট সালাদে ব্যবহার করতে হয় এক এক রকমের ফল। সব রকমের ফল কিন্তু সব রকমভাবে খেতে ভালো লাগে না। সেই ব্যাপারগুলোই আপনাদেরকে একটু খুলে বলবো। আজকে আমি ফ্রুট সালাদ তৈরিতে ব্যবহার করছি 3 রকমের আঙুর আর হচ্ছে সবুজ আপেল। এবং প্রথমে যে ফ্রুট সালাদটা আমি তৈরি করব সেটা হচ্ছে স্পাইসি ফ্রুট সালাদ। এই স্পাইসি ফ্রুট সালাদে আঙুর, আপেলের বা নাশপাতির মতো বিদেশি ফলের পাশাপাশি আপনি দিতে পারেন আমড়া, কামরাঙা, আনারস, চাইলে দিতে পারেন স্ট্রবেরি। তাই বলে কাঁঠাল কিংবা কলা কিন্তু দেওয়া যাবে না। এই সালাদে কাঁঠাল, কলা এই ধরনের ফল কিন্তু ভালো লাগে না, পেঁপে দিলেও ভালো লাগে না, তবে তরমুজ দেওয়া যায়। আমি প্রয়োজন মতো ফল নিয়ে তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দিলাম। আপনি নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন, বেশি ভালো লাগলে বেশি দেবেন। এবং তারপর আমি দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিতে পারেন, ফ্রুট সালাদের মশলা দিতে পারেন, চটপটি মশলা দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি। কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ চাট মশলাতে কিন্তু লবণ দেওয়া থাকে। আর চাট মশলার পরিমাণটা আপনি নিজের ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারেন। ও হ্যাঁ, এই ফ্রুট সালাদে কিন্তু চাইলে পেয়ারা দেওয়া যায়, চাইলে বড়ই দেওয়া যায়। আমাদের দেশি টক ফলগুলো এই ফ্রুট সালাদে চমৎকার মানিয়ে যায়। টক ফলের সাথে মিষ্টি ফলের একটা কম্বিনেশন দারুণ মজা লাগে। আমি একটু টেস্ট করে দেখলাম, আমার মনে হয় যে এই ফ্রুট সালাদে আরও একটুখানি দিতে হবে হচ্ছে চাট মশলা। তাহলে চলুন আরও একটুখানি মশলা দেই। চাট মশলাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, তবে যতটুকুন দিলে বেশ স্পাইসি হয় খেতে, ততটুকুন দেওয়াটাই এনাফ। আর এভাবে তৈরি করে আপনি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা হলে তারপর পরিবেশন করবেন। আচ্ছা, ফ্রুট সালাদ তো তৈরি করা হয়ে গেল, চলুন এবার তাহলে তৈরি করা যাক অন্য আর একটা ফ্রুট সালাদ, আর যেটা হচ্ছে মিষ্টি মিষ্টি স্বাদের ফ্রুট সালাদ, আর সেটা আমার খুবই ফেভারিট। এই মিষ্টি স্বাদের ফ্রুট সালাদের জন্য আমরা ওই একই ফল ব্যবহার করব, আঙুর এবং আপেল। তবে এই মিষ্টি সালাদে আপনি কলা দিতে পারবেন, পেঁপে দিতে পারবেন, নাশপাতিটা না দেওয়াই ভালো হবে, একই সাথে তরমুজও না দেওয়াটা ভালো হবে। এই সালাদটাতে স্ট্রবেরি দেওয়া যেতে পারে, স্ট্রবেরিটা বেশ সুস্বাদু মনে হয়। ব্লুবেরিটা দেওয়া যেতে পারে, এতে কিউই দিতে পারেন, এতে আনারস দিতে পারেন। তবে কোনো পরিস্থিতিতেই এতে কামরাঙা, আমড়া এই ধরনের ফলগুলো দেওয়া যাবে না। আর খুব বেশি পানি আছে সেই ধরনের ফলও দেওয়া যাবে না। আমি আপেলটা নিয়ে তার ভেতরে কয়েক চামচ টক দই দিয়েছি যেন আপেলটা লাল না হয়ে যায়, এবং তারপর দিয়ে দিয়েছি চিনি আর টক দইটা গলবে, এই জন্য আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে আমরা একে একে অন্যান্য ফলগুলো দিয়ে দিব। এই সালাদটাও তৈরি করে আপনি রেখে দিতে পারবেন ফ্রিজে, ঠান্ডা করে তারপরে সার্ভ করতে পারবেন। এই সালাদটাতে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে যদি ইচ্ছে হয় তাহলে 1 চিমটি লবণ কিন্তু দিতেই পারেন। এখানে আর একটা জিনিস বলে রাখি, এই 2 রকম ফ্রুট সালাদেই কিন্তু আম এবং আনার দেওয়া যায়। আনার কিংবা বেদানা যাই বলেন না কেন, ফ্রুট সালাদে তা খেতে খুবই উপাদেয়। আর আম যদি ব্যবহার করেন তাহলে মিষ্টি মিষ্টি কিন্তু একটু শক্ত টেক্সচারের আম ব্যবহার করবেন। একদম অতিরিক্ত পাকা গলে যাওয়া আম ব্যবহার করলে কিন্তু সালাদের স্বাদ এবং টেক্সচার দুটোই নষ্ট হয়ে যাবে। যাই হোক, টক দই এবং চিনি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, এবং এরপর এর ভেতরে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। কালো এবং সাদা গোলমরিচ আমি আমার এই গ্রাইন্ডারে মিক্স করে রাখি। আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা দিতে পারেন, তবে গুঁড়াটা যেন অবশ্যই ফ্রেশ হয়। চাইলে এতেও মিন্ট বা পুদিনা অ্যাড করা যায়। আবার কারো যদি ইচ্ছে হয় তাহলে সার্ভ করার সময় কিন্তু 1 স্কুপ আইসক্রিমও অ্যাড করতে পারেন। যাই হোক, এই প্রচণ্ড গরমের ভেতরে এই সালাদগুলো স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো, মন ভরাতে সক্ষম, এবং যাদের মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু আইসক্রিম বা অন্য কিছু খেতে চাচ্ছেন না, তাদের জন্য কিন্তু দারুণ একটা অপশন। আমাদের সালাদ তৈরি শেষ, বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। উপাদানের লিস্টগুলো আমি দিয়ে দিচ্ছি আরেকবার, তবে এটা কিন্তু পুরোপুরি আপনার নিজের স্বাদের উপরে নির্ভর করবে। আসসালামু আলাইকুম, এতক্ষণ দেখছিলেন আমার চ্যানেল লাইফ উইথ রু। ফেসবুকে আমার চ্যানেলের নাম রুয়ের রান্না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।